মেঘালয়ের ট্রিপের প্রথম দিনের এক্সপিরিয়েন্সটা আশা করি তোমাদের সকলেরই ভালো লেগেছে। দ্বিতীয় দিনের আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল ডকি। তবে শুধু ক্লিনেস্ট রিভার নয়, এখানে রয়েছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। এবং পরের দিন অর্থাৎ ডে 3-তে আমাদের জন্য অপেক্ষা করছিল ডাবল ডেকার রোড ব্রিজ ট্রেকিং। প্রকৃতির এক অদ্ভুত মায়া, লিভিং ট্রি রুট থেকে ন্যাচারালি তৈরি হওয়া একটির ওপর আরও একটি ব্রিজ। সঙ্গে থাকো পুরো ব্লগে, মেঘালয়টা একসাথে ঘোরা যাক। Checking out from Shillong, next destination Doki and Cherrapunji. প্রথম দিন তো মেঘালয়ে আমাদের কাটানো শেষ। এরপর আমরা রওনা দেব ডকি। কি ভিউ পয়েন্ট এটা? ভিউ পয়েন্ট খালি পুরো মেঘালয়টাই তো ভিউ পয়েন্ট। এখানে কটা সিঁড়ি বানিয়ে দিলে ওটার ভিউ পয়েন্ট আলাদা করে দিয়ে দিলে। চলো ডকি জার্নি শুরু। আর জার্নিটা স্টার্ট হচ্ছে মোস্ট প্রবলি এই ক্যানোয়িং বা বোটিং হোয়াটএভার। চলো চলো তাতে। নর্থের গঙ্গার জল দেখে অভ্যস্ত আমাদের দুই চোখ এশিয়ার ক্লিনেস্ট রিভারের জল দেখে প্রায় হকচকিয়ে গিয়েছিল। ডকি রিভারের জল এতটাই স্বচ্ছ যে জলের তলার পাথরগুলো দেখতে আমাদের বিন্দুমাত্র কষ্ট করতে হচ্ছিল না। ডকির ক্লিনেস্ট রিভারের মাঝখান দিয়ে যখন আমরা যাচ্ছি, আমাদের বাঁদিকে ইন্ডিয়া এবং ডান দিকে উঠছে বাংলাদেশের পতাকা। জল মে কুমির হ্যাঁ, মাগরমাছ হ্যাঁ, জল মে কুমির আছে। নেক্সট ওয়াটার নাকি নট শিওর বাট এরকম পাওয়া যায় না ক্রিস্টাল ক্লিয়ার এরকম ওয়াটার। তবে শুধুমাত্র ক্লিনেস্ট রিভার নয়, তার কাছাকাছি রয়েছে এশিয়ার ক্লিনেস্ট ভিলেজ। ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়া। চলো লাঞ্চ হবে ক্লিনেস্ট ভিলেজ ইন এশিয়াতে। ও বাই দ্য ওয়ে, ফুটবল দেখে মনে পড়লো, ইন্ডিয়ার কিন্তু মোস্ট অফ দ্য ফুটবলার্স কিন্তু নর্থ ইস্ট থেকে। ফুটবল দেখো তুমি তো, হ্যাটস অফ অ্যান্ড রেসপেক্ট ফর দেম। ক্লিনেস্ট ভিলেজে লাঞ্চ করার পর আমরা ঘুরে দেখছিলাম ভিলেজটি, এবং সেখানে কিছুক্ষণ ফুটবল খেলা দেখার পর আমরা আবারও পাড়ি দিলাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে, যেখানে আজকের রাতটা কাটিয়ে পরের দিন আমরা যাব ডাবল ডেকার রোড ব্রিজ। সুন্দর জায়গাটা ছেড়ে যাওয়ার ইচ্ছেটা একটু কমছে। ডাউকি থেকে ফেরার সময় আমাদের মস্তিষ্ক তখন ক্লান্ত। এমন সময় ড্রাইভার দাদা আমাদের শোনাতে শুরু করে রোমাঞ্চকর মুহূর্তের কিছু গল্প। বাইরে ঝিমঝিম করে বৃষ্টি পড়ছে। सब्जी बनाया, सब्जी बना के खा लिया, ऐसा खिला दिया उसका माँ को। याद आ गया। तो वो बाद में গল্পগুলি আমরা গল্পের মতো করেই শুনছিলাম, কিন্তু ড্রাইভার দাদা যখন বলল যে এই গল্প আদতেই ঘটেছিল যখন এখানে জনবসতি এতটাও প্রবল ছিল না, তখন থেকে আমাদের হাড় হিম হওয়া শুরু হয়। ফাইনালি রিচড শহরা মানে চেরাপুঞ্জি। আর আমরা থাকছি এখন পাটিং হোমস্টেতে। তো এটা আমার লাইফের মধ্যে ফার্স্ট হোমস্টে। দেখা যাক এক্সপিরিয়েন্স কেমন হয়। 6 to 7 ডিগ্রি আউটসাইড। পরবর্তী দিনে আমাদের স্কেডিউলে অপেক্ষা করছিল ডাবল ডেকার রোড ব্রিজ ট্রেক। কাট টু ডে 3। ডে 3 স্টার্টস। মেঘালয়তে তো প্রচুর ফলস, যে ফলস কভার করা হতে পারে, আর লিভিং রুট ব্রিজ আছে। ডাবল না সিঙ্গল সেটা দেখা যাক। চলো।
রাস্তায় যেতে যেতে যে কটা ফলস দেখছিলাম সেখানেই প্রায় আমরা কিছুক্ষণ করে দাঁড়িয়ে যাচ্ছিলাম। এই পুরো মেঘালয় ট্রিপের সব থেকে মেমোরেবল পার্ট ছিল ডাবল ডেকার রুট ব্রিজ। আমাদের মতো সাধারণ ল্যাদ খাওয়া বাঙালি যারা খুব একটা দুর্গাপুজোর রাত ছাড়া বোধহয় কোশমিন কালেও হাঁটাহাঁটি করার কথা চিন্তা করে না, তাদেরকেই যখন প্রায় পাহাড়ি রাস্তার কোল দিয়ে 3.5 ঘন্টার ট্রেক করে ডাবল ডেকার রুট ব্রিজের উদ্দেশ্যে হাঁটতে হয়, সেইটা ঠিক কতটা কঠিন তা বলে বোঝানো সম্ভব নয়। এবং তার থেকেও কঠিন সূর্যকে বিট করা। ঠিকই শুনছো, সূর্যকে বিট করে সময়ের আগে ওই 3.5 ঘন্টার রাস্তা ধরে আবার শহরে ফিরে আসা, লোকালয়ে ফিরে আসা। আমাদের যদিও ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেক করার সেরকম কোনো প্ল্যান ছিল না। সেরকম কেন, একেবারেই কোনো প্ল্যান ছিল না। সিঙ্গেল রুট ব্রিজে যাওয়াকালীন বিভিন্ন মানুষের সাথে দেখা হতে হতে মনে হলো যে একবার তো ডাবল ডেকার রুট ব্রিজ ট্রেক করাই উচিত। সিঙ্গেল রুট ডান, এবার ডাবল। খুব সম্ভবত এটি এশিয়ার একমাত্র লিভিং রুট ব্রিজ। না, একমাত্র বলাটা ভুল, কারণ দুটি লিভিং রুট ব্রিজই মেঘালয়তে। একটি গাছ আরেকটি গাছের সাথে মিলে কিভাবে ন্যাচারালি ব্রিজ তৈরি হয়েছে সেটি কম আশ্চর্যের নয়। এখন বাজে 3:30, কিন্তু আমাদের 12টা বেজে গেছে, কারণ এখনো ওপরে উঠতে হবে আরো 3-4 ঘন্টা। ডাবল ডেকার রুট ব্রিজের নিচের ঠান্ডা জলে নিজেদেরকে ভিজিয়ে আমরা আবারও পাড়ি দিয়েছিলাম নিজেদের গন্তব্যে। ট্রেকিং থেকে ফিরে স্বাভাবিকভাবেই আমরা ভীষণ ক্লান্ত, কিন্তু আমাদের থেমে থাকা নিষেধ। পরের দিনের আমাদের জন্য অপেক্ষা করছিল এটি কেভ, যেখানে সব থেকে ন্যারোয়েস্ট পার্ট 30 সেন্টিমিটারেরও কম। তার মধ্যে দিয়ে আমাদের কেভের মেন পার্টে প্রবেশ করতে হবে। এরপর ধীরে ধীরে কলকাতায় ফেরার সময় হয়ে আসছিল। এটাই বোধহয় মেঘালয়ের আমাদের শেষ দিন হতে চলেছে। দেখতে থাকো পরবর্তী ব্লগে কি করলাম আমরা শেষ দিন মেঘালয়তে।